গেলাম লেকের সামনে। ওকে, প্রথমেই সকলকে শুভ সকাল বলছি। তারিখ 27, এখন ঘড়িতে বাজে 9টা বেলা। আজকে থেকে বলেছিলাম যে লং ভিডিও স্টার্ট হবে, সেটাই স্টার্ট হয়েছে। সকালবেলা থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চান ফান করে নিয়েছি। এই যে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমি আলুর তরকারি আর মুড়ি নিয়েছি, আর মৃগাঙ্কর আলুর তরকারি লুচি। যেহেতু একটা জার্নিতে যাব, সেটা কথা নয়, যে যা খাবে সেটার ম্যাটার আলাদা। আজকে ফার্স্ট যে জায়গাটা যাব সেটা হচ্ছে লামাহাটা। এখান থেকে লামাহাটার কত ডিস্টেন্স আমি জানি না, বেরোলে বুঝতে পারবো। ড্রাইভার আসবে 5-10 মিনিটের বাদে। আর এখানে ঠান্ডা খুবই কম, ওপরে যে ঠান্ডায় কাটিয়ে এসেছি সেই তুলনায় একদম খুবই কম। হালকা একটা গেঞ্জি পরে আছে, এর উপর জ্যাকেট চাপিয়ে নেবো, জ্যাকেট চাপিয়ে বেরোবো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিই, ড্রাইভার আসুক। লামাহাটা যেতে যেতে প্রথম যে স্পটটা এসে আমরা দাঁড়িয়েছি সেইটা হচ্ছে রডোডেন্ড্রন পার্ক। আর রডোডেন্ড্রন পার্কের এটা দেখা প্রিয়াঙ্ক, টিকিটটা এই হচ্ছে রডোডেন্ড্রন পার্কের টিকিট। এই যে এটা হচ্ছে টিকিট। এর টিকিটের প্রাইস হচ্ছে 25 টাকা করে, দুজনের নিয়েছে 50 টাকা। এইখান দিয়ে নিচের দিকটা নামলে একটা অভূতপূর্ব ভিউ পাবেন আপনারা, অভূতপূর্ব ভিউ, খুব সুন্দর। নিচের দিকটা অবশ্যই নামবেন, আর দেখে সত্যি মন ভরে যাবে। যারা পাহাড়ে তো প্রথমবার আসছেন তাদের দেখলে মন ভরে যাবে। আর আগে ভিডিওতে দেখালাম যে খুব সুন্দর একটা ছায়া ঘেরা পাইন বনের মধ্যে দিয়ে আমরা এলাম, অনেকটা কার্সিয়াংয়ের ডাউহিলের মতো ফিল হচ্ছিল। আর এসেই এইখানে রডোডেন্ড্রন পার্কে প্রবেশ করলাম, মংপুর। এই যে নিয়াঙ্ক নামছে ওপর থেকে, আমি হেঁটে হেঁটে যাই। হেঁটে হেঁটে গিয়ে সামনের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। পুরোটা রেঞ্জটা দেখুন, পুরো রেঞ্জ একদম। আর একটু মেঘলা মতো করে আছে, এটা যদি আরও পরিষ্কার থাকতো আরও ভালো দেখতে লাগতো। অনেকটা মেঘলা হয়ে আছে অন্য দিনের থেকে, আজকে রোদ উঠেছে বাট ওপারটা একটু মেঘলা হয়ে আছে। এই যে নিচেটায় লক্ষ্য করুন, কমপ্লিটলি প্রচুর বড় এরিয়া জুড়ে এটা হয়ে আছে। আর নিচেতে ঝোপঝাড় সমস্ত কিছু আছে। নিচেতে নামবো, দেখি। তারিখ 27, ঘড়িতে বাজে 11:15। দাঁড়িয়ে আছি রডোডেন্ড্রন পার্কে। লামাহাটা যাওয়ার পথে পড়লো রডোডেন্ড্রন পার্ক। আর লামাহাটা যে রুটটা দিয়ে আপনারা যাবেন, মানে শিটং থেকে যে রুটটা দিয়ে লামাহাটা যাবেন, সেই রুটটা খুব সুন্দর, ডাউহিলের মতো আপনার ফিল হবে যদি কার্সিয়াং গিয়ে থাকেন। পাইনে ঘেরা সুন্দর ছায়া ঘন রাস্তা দিয়ে আপনারা এগিয়ে চলবেন। আর এই হচ্ছে রডোডেন্ড্রন পার্কে এসেছি। রডোডেন্ড্রন পার্কের হচ্ছে এটা হচ্ছে টিকিট 25 টাকা করে পার মাথা পিছু পড়ে, দুজনের টিকিট 50 টাকা। তারিখ 27, ঘড়িতে বাজে বেলা 12টা। অবশেষে এসে পৌঁছলাম লামাহাটা ইকো পার্কের সামনে। এই যে এখানে যে গাড়ি করে আসবেন সেই গাড়ির একটা পার্কিং চার্জ লাগে 30 টাকা 50 টাকা সামথিং, সেটা ড্রাইভারকে আগে দিয়ে দেবেন।
আর এই যে লামাহাটা ইকো পার্ক, প্রচুর বড় এরিয়া জুড়ে লামাহাটা ইকো পার্কটা টোটাল। ওপরে উঠবো, ওপরে উঠে সেই সমস্ত কিছু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। প্রিয়াঙ্কা একবার দূর থেকে খালি টোটালটা দেখিয়ে দে। আর এটা হচ্ছে টিকিটের কাউন্টার পাশেই একদম, ঠিক আছে। ওপরে যাই, গিয়ে আবার সমস্ত কিছু ঘুরিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি, চলো। ফুলগুলো দেখ ফুটে আছে, দেখ দেখ প্রজাপতি বসে। ওহ, নেচারের বিউটিটুকু দেখুন। আপনারা বাঁ দিক দিয়ে উঠতে পারেন, আমরা ডান দিকের রাস্তাটা বেছে নিয়েছি, ডান দিক দিয়ে উঠছি। যেখানে একটা বসার জায়গা ছোট্ট, সত্যি এমনই জায়গা, এখানে গোটা দিন কাটিয়ে দেওয়া যায়। উপরে এই যে একটা হাউস মতো আছে। এই যে ওপরে পুরো পাইনের জঙ্গল, ঘন পাইনের জঙ্গল, অন্ধকার। যাই আস্তে আস্তে ওপরে উঠি, ওপরে গিয়ে আবার ভিডিও স্টার্ট করছি। এখনকার মতো ভিডিও এখানে স্টপ করলাম, উঠতে একটু টাইম লাগবে। ওপরে পুরো রেঞ্জটা কভার করার আছে, ঠিক আছে। हाँ फ्लैग का बैठे अरे वहाँ से आएगा पूरा वो बैक में। हाँ अरे तेरा फोटो तेरा बैकग्राउंड भी आएगा यहाँ पे देख मार्शल वहाँ पूरा पे आएगा। এই পার্কটায় ঘুরতে এলে সকলের কাছে আমার অনুরোধ, 25-30 মিনিট হালকা একটু ট্রেক করে অবশ্যই ওপরে লেকটায় গিয়ে পৌঁছাবেন। সেখানে খুব সুন্দর দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে। আর সকলের কাছে আরেকটি অনুরোধ, যে কেউ কখনো শর্টকাট ইউজ করবেন না। যে রাস্তা তৈরি করে দেওয়া আছে লেকে পৌঁছানোর জন্য, সেই রাস্তা ধরে ওপরে উঠবেন এবং সেম রাস্তা ধরেই আপনারা নিচে নামবেন।
ফাইনালি দেখতে দেখতে পৌঁছে গেলাম লেকের সামনে। ওকে, এটা হচ্ছে লেক। আর ওপরে এখানে খাবার দাবার বেচছে, আপনারা এখান থেকে খাবার সংগ্রহ করতে পারেন। এখানে কিছু রুলস আছে, সেগুলো অবশ্যই মেনে চলবেন। আর প্লিজ শর্টকাট ইউজ করবেন না, রাস্তা করা আছে, সেই রাস্তা ধরেই উঠবেন নামবেন। ওকে।